বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। মাসিকারা উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আমি আজকে পদার্থবিজ্ঞানের অধ্যায় 7 তরঙ্গ শব্দ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো? তরঙ্গের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, তরঙ্গ সংশ্লিষ্ট রাশিসমূহের মধ্যে সরল গাণিতিক সম্পর্ক স্থাপন এবং পরিমাপ করতে পারবো, শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, প্রতিধ্বনি সৃষ্টি করতে পারবো, শব্দের বর্গের পরিবর্তন ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমরা আসো, প্রথমে আমরা জানি যে তরঙ্গ কি। তরঙ্গ হচ্ছে যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে। তাহলে আমরা তরঙ্গ সংজ্ঞাটা লিখি। তরঙ্গ কি? যে পর্যাবৃত্ত আন্দোলন, যে পর্যায় বৃত্ত আন্দোলন, যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে, এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে কিন্তু শক্তি সঞ্চালিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত, কিন্তু মাধ্যমের কণাগুলোকে কি করে না? স্থানান্তরিত করে না, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে। তরঙ্গ দুই প্রকার, একটা হলো অনুপ্রস্থ তরঙ্গ, একটা হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন তরঙ্গের সাথে সংশ্লিষ্ট কিছু সংজ্ঞা জানব। এক নাম্বার হলো বিস্তার। এক নাম্বার কি? বিস্তার। বিস্তারটা কি? বিস্তার হলো সাম্যমান অবস্থাকে যে কোনো একদিকে তরঙ্গায়িত কোনো কণার সর্বাধিক সরণকে কি সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে তরঙ্গায়িত কোনো কণার সর্বাধিক সরণকে কি বলে? বিস্তার বলে। তারপর আছে তরঙ্গ বেগ। তাহলে তরঙ্গ বেগ কি? তরঙ্গ বলে নির্দিষ্ট থেকে তরঙ্গ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, নির্দিষ্ট দিকে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে। তারপর আছে কম্পাঙ্ক।
কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক হলো প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাকে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়, তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে। তারপর আছে দশা। দশা কি? কোনো একটি তরঙ্গায়িত কণার যে কোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থা। কোনো একটি তরঙ্গায়িত কণার যে কোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থা। তারপরে আছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কি? তরঙ্গ দৈর্ঘ্য কি? কম্পন বস্তুর একটি পূর্ণ কম্পনে যেটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। তাহলে কম্পমান বস্তুর একটি পূর্ণ কম্পনে যে সময় লাগে সেই সময় তরঙ্গ যতটুকু কম্পমান বস্তুর একটি পূর্ণ কম্পনে যে সময় লাগে এবং সেই সময়ে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তারপর আছে প্রতিধ্বনি। প্রতিধ্বনি কি? প্রতিধ্বনি হলো আমি একটি শব্দ করলাম, আমরা এই প্রতিধ্বনিটা কোথায় দেখতে পাই? কোনো পাহাড়ের পাদদেশে গিয়ে যদি আমি কোনো শব্দ করি তাহলে সেই শব্দটা কি হয়? আবার আমার কাছে পুনরায় ফিরে আসে। যখন আমাদের শব্দানুভূতি শ্রবণের স্থায়িত্বকাল হলো 0.1 সেকেন্ড, অর্থাৎ আমাদের কানে একটা শব্দ 0.1 সেকেন্ড পর্যন্ত আমাদের কি থাকে? সেটা রেস্ট থেকে যায়। এর ভিতরে কোনো শব্দ আসলে আমরা সেটার কি শুনতে পাই না? প্রতিধ্বনি শুনতে পাই না। কিন্তু 0.1 সময়ের বেশি সময়ের পরে আসলে আমরা সেটার প্রতিধ্বনি শুনতে পাই। তাহলে প্রতিধ্বনি কি? যখন কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের কি করে? পুনরাবৃত্তি করে তখন ওই
প্রতিফলিত ফলিত শব্দকে প্রতিধ্বনি বলে। প্রতিধ্বনি বলে। এবার আমরা কম্পাঙ্ক এবং পর্যায়কাল সম্পর্কে জানব। কম্পাঙ্ক কি আর পর্যায়কাল কি, এবং কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করব। কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। কম্পাঙ্ক এবং পর্যায়কাল কি আমরা জানি। কম্পাঙ্ক কি? প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাকে আমরা বলি কম্পাঙ্ক। আর একটি পূর্ণকম্পন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে আমরা বলি পর্যায়কাল। তাহলে কম্পাঙ্ক হলো কি? প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ কি হয়? সৃষ্টি হয়। পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাকে কম্পাঙ্ক বলে। কম্পাঙ্ক বলে, যাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। এফ দ্বারা প্রকাশ করা হয়। আর পর্যায়কালকে আমরা টি দ্বারা প্রকাশ করি। একটি পূর্ণকম্পন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে কি বলে? পর্যায়কাল বলে। তাকে পর্যায়কাল বলে। টি দ্বারা প্রকাশ করা হয়। টি দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা এফ সংখ্যক কি পূর্ণকম্পন সম্পন্ন করে এক সেকেন্ডে। তাহলে একটি পূর্ণকম্পন সম্পন্ন করতে কি সময় বেশি লাগবে না কম লাগবে? তাহলে 1/f সেকেন্ডে। আর আমরা জানি যে একটি পূর্ণকম্পতে যে সময় লাগে তাকেই বলে পর্যায়কাল। তাহলে আমরা 1/f ইকুয়াল কি বলতে পারি? টি। তাইলে আমরা বলতে পারি টি সমান কি? 1/f বা f সমান 1/t। অর্থাৎ পর্যায়কাল কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক। এ থেকে আমরা প্রমাণ করতে পারি। এবার আমরা তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক এবং তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। আমরা জানি যে কি? আমরা জানি তরঙ্গ বেগটা কি? আমরা আগে সংজ্ঞা লিখে আসছি। তরঙ্গ বেগ ছিল নির্দিষ্ট দিকে তরঙ্গ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা যদি বলি যে নির্দিষ্ট দিকে তরঙ্গ একক সময়ে দূরত্ব অতিক্রম করে ল্যামডা দৈর্ঘ্য। নির্দিষ্ট দিকে তরঙ্গ একক সময় তৈরি করে কত? ল্যামডা দৈর্ঘ্য। যদি অতিক্রম করে তাহলে এফ সংখ্যক হলে তাহলে কত হবে? তাহলে টি সময় পর্যায়কালকে আমরা বলছি টি দ্বারা। তাহলে ল্যামডা বাই কি? টি। তাহলে আমরা জানি তরঙ্গ বেগটা কি? নির্দিষ্ট দিকে তরঙ্গ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে। তাইলে আমরা মনে করি যে টি সময়ে তরঙ্গ অতিক্রম করে কত? টি সময়ে তরঙ্গ অতিক্রম করে ল্যামডা দৈর্ঘ্য।
টি সময়ে তরঙ্গ অতিক্রম করে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। সুতরাং 1 সেকেন্ডে তরঙ্গ অতিক্রম করে কি ল্যামডা বাই টি দৈর্ঘ্য বা দূরত্ব। তাহলে আমরা তরঙ্গ বেগের শব্দ সময় জানি ভি সমান সমান কি ল্যামডা বাই টি। আবার আমরা জানি 1/t সমান সমান কি এফ। তাহলে আমরা ল্যামডা ইন্টু 1/t, তাহলে সেটাকে আমরা বলতে পারি কি বলতে পারি এফ ল্যামডা। তাহলে আমরা তরঙ্গ বেগ সমান সমান কি তরঙ্গ বেগ সমান সমান হলো কম্পাঙ্ক গুণ তরঙ্গ দৈর্ঘ্য। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটি সৃজনশীল প্রশ্ন দেখি। প্রথম প্রশ্নটা কি ছিল যে আমাদের চিত্রের দিকে তাকাই, এটা হলো একটা কি তরঙ্গ। আমাদের চিত্রের তরঙ্গটি কি ধরনের তরঙ্গ? চিত্রের তরঙ্গটি হলো অনুপস্থ তরঙ্গ। মাধ্যমের কোণ হলো স্পন্দনের বেগ কি সমান এবং কেন? হ্যাঁ, মাধ্যমের উদ্দীপক উল্লিখিত স্পন্দনের বেগ সমান নয়, কারণ তরঙ্গ বেগ মাধ্যমের কণাগুলোর কিসের সাথে
মাধ্যমের কণাগুলোর স্পন্দনের বেগের থেকে আলাদা। মাধ্যমের সব জায়গায় তরঙ্গ বেগ একই থাকে, কিন্তু মাধ্যমের কণাগুলো ভিন্ন বেগে স্পন্দিত হয় এবং সাম্য অবস্থায় কণার বেগ সবচেয়ে সাম্য অবস্থায় অর্থাৎ স্থির অবস্থায় কণার বেগ সবচেয়ে কী থাকে? বেশি। তারপর আমাদের বলছে 3 সেকেন্ডে 4356 মিটার অতিক্রম করলে কম্পাঙ্ক কত হবে? আমরা কিছুক্ষণ আগে পড়ছি বি সমান সমান এফ ল্যামডা। বি সমান সমান কি? একটা সূত্র পড়েছি না, এফ ল্যামডা। তাহলে আমাদের এখানে 3 সেকেন্ডে আমাদের বিটা কি ছিল? 1 সেকেন্ডে। কি হয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে 3 সেকেন্ডে যায় এত মিটার, তাহলে 1 সেকেন্ডে যাবে কত? যেটা যাবে সেটাই আমাদের কি? বি এর মান। তাহলে 4356 ডিভাইডেড বাই 3 মিটার পার সেকেন্ড ইনভার্স করলে আমরা পাচ্ছি 1452 মিটার পার সেকেন্ড ইনভার্স। তাহলে আমাদের এখানে দেওয়া আছে ল্যামডার মান। ল্যামডার মান কত দেওয়া আছে? 2 মিটার। তাহলে আমরা এফ সমান সমান কী পাই? বি বাই ল্যামডা। তাহলে 1452 ভাগ হলো 2, ভাগ করলে আমাদের আসে 700। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভাগ করে দেখবে। তারপরে প্রশ্ন আমরা কি বলছি? তরঙ্গের বিস্তার একই রেখে তরঙ্গ দৈর্ঘ্য কী করলে? অর্ধেক করা হলে। কী করা হলে? তাহলে 2 মিটার তখন কত হয়ে যাবে? 1 মিটার। কয় মিটার? 1 মিটার। তাহলে আমরা আমাদের কি বি সমান সমান এফ ল্যামডা সূত্রে তখন আমাদের এই তরঙ্গ দৈর্ঘ্যটা কত ধরতে বলছে? অর্ধেক। তাহলে ল্যামডাটা কত হবে তখন? 1 মিটার। আর বিস্তার যদি ঠিক থাকে তাহলে আমাদের ব্যাগটা কি থাকবে? একই থাকবে। তাহলে আমরা এই সূত্রে বসালে আমরা কি পাই? আবার সেই তরঙ্গ দৈর্ঘ্য পাই। তাহলে এফ সমান সমান কি? ভি বাই ল্যামডা। তাহলে 1452 নিচে হলো 1, তাহলে 1452 হার্জ। আমাদের পূর্বের হার ছিল কত? 726। তাহলে এখন আমাদের কত হলো? 1452। তাহলে তরঙ্গ বেগের কি হয়? কম্পাঙ্কের পরিবর্তন হবে কত? 726। শিক্ষার্থী বন্ধুরা তোমরা তাহলে কম্পাঙ্কের আমাদের কি হচ্ছে? তরঙ্গের বিস্তার একই রেখে তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক করা হলে তরঙ্গটির বেগ এবং কম্পাঙ্কের কি পরিবর্তন হবে? অবশ্যই তরঙ্গের কম্পাঙ্কের কি হবে? পরিবর্তন হবে। তোমরা বাসায় এই প্রশ্নটি কি করবে? অনুশীলন করবে এবং এই অধ্যায় এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন আসে। তোমরা বাসায় বোর্ডের যে বিভিন্ন সালের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সমাধান করবে, অনুশীলন করবে এবং যদি না পারো তাহলে আমাদেরকে কি করবে? মেসেঞ্জারে মেসেজ বা ফোনে আলাপ করবে। তোমাদেরকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।